এখানে আমার বোনের মেয়ে আর বোন এসেছে। তো আমার বোনের মেয়ে চিংড়ি মাছ খাবে, তো চিংড়ি মাছ আনা হয়েছে, গলদা চিংড়ি। তো বসে আমি এই চিংড়িটা খাবো। আর আমার মেয়ে ওর সাথে দুষ্টামি করছে, এখানে পবদা মাছও আনা হয়েছে। তো চিংড়ি মাছ নিয়ে ওখানে বসে যে দেবো না, এখন ও বসে আমাকে রান্না করে দিতে হবে। আর ও আমার মেয়ে বলেছে রান্না করে দেবে না, সেই জন্য রাগ করে চলে গেছে যে আমাকে এখনই রান্না করে দিতে হবে, এখনই রান্না করে দিতে হবে, তাই বসে। তো আমি আবার বলছি যে ঠিক আছে আমার সোনাকে আমি এখনই রান্না করে দিব। সেই জন্য আমার কাছে এসেছে এবং বলছে আমাকে একটা চিংড়ি মাছ দাও। তা আমি এবার ওর হাতে দিলাম, দিয়ে এবার আমার মেয়েকে ভয় দেখাচ্ছে যে তোকে ধরিয়ে দেবো, আর আমি তোকে দেবো না চিংড়ি মাছ। নান্দা, মানে ছোটো মানুষ তো কেমন করে কথা বলে, তো বলছে চিংড়ি মাছ নান্দা তোকে দিব না খেতে। তো এটা নিয়েই মজা হচ্ছে। তা আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি চিংড়ি মাছটা কীভাবে ভুনা করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার বোনের মেয়ের সাথে কীভাবে মজা করি সেটাও দেখতে থাকুন। এখানে আমার মেয়েকে শুধু বলছে যে তোকে আমি দিব না চিংড়ি মাছ রান্না, তো আমার মেয়ে বলছে না আমি খেয়ে নেব। তো এটা নিয়ে ওর সাথে দুষ্টামি করছে। তো আমি চিংড়ি মাছটা কীভাবে ভুনা করে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। তো আমি মাছগুলো এখানে কুটে নিব সুন্দর করে। আর চিংড়ি মাছটা আমি সব কিছুই পরিষ্কার করেছি, কিন্তু আমি ভিডিও না করে আপনাদের হচ্ছে অফ ক্যামেরায় চিংড়ি মাছের পিঠের উপরে যে রকটা থাকে সেটা আমি তুলে ফেলেছিলাম, সেটা আপনাদের ভিডিওতে দেখাইনি। তো আপনারা যেন মনে করবেন না যে আমি ওটা ফেলিনি, অবশ্যই ফেলেছি, কিন্তু আমি অফ ক্যামেরায় ফেলেছি, আমার মনে ছিল না, পরে হঠাৎ করে মনে হয়েছে। তো এখানে চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। আর আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ কেটে নিচ্ছি, আর টমেটো দিব, তাই টমেটোটাও কেটে নিব। আর আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর এখানে আমি জিরা, আদা আর একটু ডালচিনি দিয়েছি, দিয়ে আমি বেটে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। যারা আমার নতুন বন্ধু, যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না এবং কমেন্ট করেন না, তো তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ও লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা আমার পাশে দাঁড়াবেন, আপনারা পাশে না থাকলে আমি কিভাবে আগাবো আমার চ্যানেলটাকে বলেন। আর যারা আমার পুরাতন বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়েছেন বন্ধু হয়ে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমি টমেটোটা দিয়ে দিলাম। আর আমি কি মশলা করেছি সেটা তো আপনাদেরকে দেখালামই। আমি আদা, জিরা আর একটু ডালচিনি গরম বেটে দিয়েছি, সাথে পেঁয়াজ বেটে দিয়েছি। আর এখানে গুঁড়া মশলা দিয়েছি, গুঁড়া শুকনা মরিচের গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া আর হচ্ছে লবণ দিয়েছি। দিয়ে আমি সব কিছু কষিয়ে নিয়ে আমি মাছটা মশলাটা কষানোর পরে মাছটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখানে কালারটা সাদা দেখা গেলেও কালারটা অনেক সুন্দর এসছে, আপনারা লাস্ট ফিনিশিংয়ে দেখে নেবেন, কালারটা অনেক সুন্দর এসছে। কারণ এমনিতেই আমি তরকারিতে হলুদ কম খাই, কারণ তরকারিতে হলুদ কম না দিলে বেশি দিলে গন্ধ করে হলুদ হলুদ। তো আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা মাসালে এত মজা হয়েছিল বন্ধুরা, আমার বোনের মেয়ে বেশিরভাগ চিংড়ি খেয়েছে, কারণ ঝাল কম দিয়েছিলাম। আর রান্নাটাও ওর খুব পছন্দ হয়েছে, আমার মেয়ে আর আমার বোনের মেয়েই খেয়েছিল। আমি একটু ঝোল চেখে দিয়ে দেখেছিলাম, কিন্তু আসলে খুব মজা হয়েছে। আপনারা এইভাবে চিংড়ি মাছ ভুনা করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে আমার রান্নাটা, তাহলে আমার টিপসটা ফলো করে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর দেখুন কালারটা কী সুন্দর এসছে। তা আমি ভিডিওটা বেশি বড় করব না, আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর দেখতে থাকুন পুরা ভিডিও না টেনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।